আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে মূলত আমি আছি হচ্ছে ময়মনসিংহে চলে আসছি আজকে আর কি। তো অনেকের প্রশ্ন থাকবে কি কারণে আসলাম। তো হঠাৎ করে কোনো অ্যানাউন্সমেন্ট না দিয়ে সরাসরি চলে আসছি আর কি ময়মনসিংহে। তো ময়মনসিংহে আসার কারণ হচ্ছে আমাদের 30+ আর একটা আউটলেটের আজকে ওপেনিং, ময়মনসিংহ ব্রাঞ্চ আজকে ওপেনিং হবে ইনশাআল্লাহ। তো যারা যারা আছেন আশেপাশে, ময়মনসিংহ সদরের আশেপাশে যারা যারা আছেন তারা অবশ্যই চলে আসবেন। কালকে আমরা উপস্থিত থাকতে থাকতে ইনশাআল্লাহ। তো যারা যারা আসবেন তাদের সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। এবং যারা যারা কালকে কেনাকাটা করবেন আর কি, মানে আমরা উপস্থিত থাকতে ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি। আমরা চলে যাওয়ার পরেও পাবেন, বাট আমরা থাকা অবস্থায় ভালো একটা ডিসকাউন্ট পাবেন আশা করি ইনশাআল্লাহ। তো গাইস, আমরা একবারে শুরু থেকে আসি। ঢাকা থেকে আমরা ময়মনসিংহ কিভাবে গেলাম, কত সময় লাগলো, সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা বাসা থেকে বেরিয়েছিলাম হচ্ছে 1:30টার পরে। তো আমাদের বাসা থেকে মহাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগে। তো আমরা 2:30টার মতো এখানে এসে পৌঁছাই। তো আমাদের গাড়ি ছিল হচ্ছে 3টায়। তো আমাদের প্ল্যান ছিল এখানে গিয়ে লাঞ্চ করার। তো আমরা এটাই ভাবতেছিলাম যে সময় মতো আমরা পৌঁছতে পারবো কিনা, কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের টাইম মতো ওখানে পৌঁছতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। তো যেতে যেতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বলি। সেটা হচ্ছে 30+, যেটা কিনা বাংলাদেশের বর্তমান সুনামধন্য একটি ব্র্যান্ড। তো সেই ব্র্যান্ডেরই ময়মনসিংহের আর একটা আউটলেট ওপেনিং হবে, সেখানেই আমরা যাচ্ছি। এবং ওইখানকার সম্পূর্ণ লোকেশন আমি এখন বলে দিচ্ছি। সেটা হচ্ছে ময়মনসিংহ সদরের চামড়া গুদামের মোড়েই হচ্ছে এই শপটা। আপনারা ওইখানে গেলেই লোট্টোর শোরুম দেখতে পারবেন, এবং লোট্টোর ঠিক অপোজিটেই হচ্ছে 30+-এর আর একটা আউটলেট ওপেনিং হচ্ছে। তো গাইস, অনেক জ্যাম ঠেলাঠেলি করে অবশেষে আমরা মহাখালী বাস স্ট্যান্ডে এসে পৌঁছাই, এবং এখান থেকে এখন আমরা গাড়িতে উঠবো। তো সামনে প্রচুর জ্যাম থাকার কারণে আমরা রাস্তার এপারেই গাড়ি থেকে নেমে যাই। এখন আমরা হেঁটে হেঁটে রাস্তার ওপারে যাব, এবং ওপার থেকে আমরা হচ্ছে মূলত গাড়িতে উঠবো। তো আমরা কি গাড়িতে যাই এটাও আপনাদেরকে আমি বলে দিব আপনাদের সুবিধার্থে। যারা ঢাকা থেকে ময়মনসিংহ প্রতিনিয়ত চলাফেরা করেন, যাওয়া আসা করেন, বা নতুন যারা যাবেন তাদের জন্য আশা করি এটা খুবই হেল্পফুল হবে। তো আমরা যাব হচ্ছে ইউনাইটেড এক্সপ্রেসে। এখানে আপনার এসি এবং নন এসি দুটাই পেয়ে যাবেন। তো তাদের সার্ভিস মোটামুটি খারাপ না, ভালোই। তো আমরা যাব হচ্ছে ইউনাইটেড এক্সপ্রেসের এসি বাসে। তো এখন অনেকেই কমেন্টসে এসে বলবেন যে শীতের সময় কেন এসি বাসে যাচ্ছি। এখন বিষয়টা ঠান্ডার বিষয়টা না, এসি বাসের পরিবেশটা নন এসির তুলনায় একটু ভালো থাকে আর কি। আমি নন এসি কেউ খারাপ বলছি না, নন এসির তুলনায় এসির বাসের পরিবেশটা একটু ভালো থাকে, মানে একটু ভালোভাবে যাওয়া যায়। তো আমরা আমাদের টাইমের আগেই গাড়ির মধ্যে বসে পড়েছি, কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দিবে। তো আমরা মূলত যাচ্ছি হচ্ছে 2 জন, আমি এবং আমার ভাই, মানে আমার কাজিন। তো গাইস, দেখতে দেখতে প্রায় রাত হয়ে গেছে, 6টা+ বাজে সম্ভবত। তো আমরা প্রায় খুব কাছাকাছি চলে আসছি ময়মনসিংহের, এবং গাড়িটা তুলনামূলকভাবে একটু স্লো গেছে আর কি, আমার কাছে মনে হয়েছে। তবে তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই, আমরা ধীরে সুস্থে যাই, কারণ প্রতিনিয়ত এখন যে পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তাঘাটে বের হলে দেখা যায় প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো গাইস, দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে ময়মনসিংহের বাস স্ট্যান্ডে আর কি। তো আমরা এখান থেকে নেমে একটি রিক্সা নিয়ে সরাসরি চলে আসলাম শোরুমে আর কি। তো কিছুক্ষণ আমরা এই শোরুমে থেকে এখান থেকে আমরা চলে যাব আমাদের এক ভাইয়ের বাসায়। তো ওখানে আমরা রাত্রে থাকবো ইনশাআল্লাহ। তো শোরুমের ডেকোরেশনটা মোটামুটি খারাপ না, ভালোই ছিল। তো উদ্বোধনের সময় আপনাদেরকে আমি আরো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো লোকেশনটা আমি আরেকবার আপনাদের সুবিধার্থে বলি, ময়মনসিংহ সদর চামড়া গুদামের মোড়। এবং এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন লোট্টোর একটা শোরুম আছে। তো লোট্টোর শোরুমের ঠিক অপোজিটেই আপনারা দেখতে পারবেন 30+-এর শোরুম। তো গাইস, ঢাকা থেকে ময়মনসিংহ আসতে আমাদের কত সময় লাগছে সেটা বলি। আমাদের ঢাকা থেকে ময়মনসিংহ আসতে প্রায় 3 ঘন্টা প্লাস সময় লাগছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো এর পরের পার্টটা ইনশাল্লাহ খুব দ্রুত নিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।